সিমের বিচি দিয়ে শুধু ডালই নয়, সিমের বিচি দিয়ে শুকনা মাছ অথবা কাঁচা মাছ দিয়েও রান্না করা যায়। আজকে আমি শুকনা মাছ দিয়ে রান্না করব। শুকনা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু ডুমো ডুমো করে কেটে, আলুটাকে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একদম ঢাকা দিয়ে এটাকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দেব সিমের বিচিটাকে প্রেশার কুকারের মধ্যে আগে একটা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে দেবো, কেননা শুকনো মাছটা লঙ্কার গুঁড়োটা একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন রেখে দিলে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন তারপরে দিয়ে দিলাম ভাজা শুকনো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আর একটু জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। 2-3 মিনিট ঢেকে রাখার পরে আমাদের এই তরকারিটা হয়ে যাবে। তারপরে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বাড়িতে অবশ্যই বানিয়ে এই রেসিপিটা অবশ্যই খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে।